আপনি যদি ধনী ব্যক্তি হন আর আপনাকে যদি আমি বলি আপনি গরিব, আপনার সম্মান বাড়ে না কমে? সত্যি করে বলেন, আপনি অনেক ধনী আর আমি আপনার গরিব বলতেছি, আপনার সম্মান বাড়ে না কমে? কেন কথাটা বলতেছি? এই সৃষ্টিতে এই যে দেখেন, আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে পেটে পাথর বাঁধছেন, তিনি না খেয়ে কষ্ট করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ক্ষুধার তাড়নায় কষ্ট পাইছেন। এরকম কথা কি আপনারা শুনছেন না শুনেন নাই? আমি শুধু একটু ধরাই দিতে চাই যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা কি ছিলেন বলেন তো? একজন আরবের ধনাঢ্য ব্যবসায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা ছিলেন মক্কার শাসনকর্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা যান, আরেক চাচা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ইন্তেকালের পরে যেই চাচা রাসূলকে পালছেন, সেই চাচা হযরত কি আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন মক্কার একজন শাসনকর্তা এবং ব্যবসায়ী। পরিষ্কার না? পরিষ্কার না? তাদের ছত্রছায়া থেকে রাসূল ছোটকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন। তো এইভাবে এরপরে যদি চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রথমে যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কি হয়েছিলেন বলেন তো? শাসনকর্তা। এবং পরবর্তীতে সমগ্র আরব উপদ্বীপের বাদশা হয়েছিলেন কে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই ব্যক্তি এত সম্ভ্রান্ত, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, যৌবনে যখন বিবাহ করেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি ছিলেন সমগ্র আরবের শ্রেষ্ঠ ধনী, এরকম একজন ব্যক্তি কি গরিব হইতে পারে? তাহলে আমরা যে বোকার মতো বলতেছি আমার রাসূল গরিব, আমার রাসূল না খেয়ে পেটে পাথর বাঁধছেন, এটা কি আমাদের বোকামি নয়? এরপরে দেখেন, ওই যে বলছিলাম যে একটা ধর্মের তিনটা জিনিস থাকে, কি কি? একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা, দুই হচ্ছে ধর্ম প্রবর্তক সম্পর্কে ধারণা, আর তিন হচ্ছে সেই আসমানি কিতাব বা ধর্মীয় গ্রন্থ সম্পর্কে একটা নির্ভুল ধারণা। এই তিনটা হচ্ছে একটা ধর্মের বেস। স্বীকার করেন তো আপনারা? তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করেন আল্লাহ সম্পর্কে, আমরা বলি আল্লাহ নিরাকার। আমাদেরকে যদি জিজ্ঞেস করেন তোমার রাসূল সম্পর্কে বলো, আমি বলি রাসূল তো গরিব ছিলেন, না খেয়ে পেটে পাথর বাঁধছেন। আর যদি প্রশ্ন করা হয় তোমার ধর্মীয় গ্রন্থ সম্পর্কে বলো, তখন আমরা কি বলি জানেন? আমি সবাইকে বলি যে আমরা সবাই জানি পবিত্র কোরআনের আয়াত হচ্ছে ৬,৬০০। আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী তিনি দয়া করে কোরআন হাদিস থেকে তিনি দয়া করে সুন্দরভাবে পরিসংখ্যানের মাধ্যমে, তিনি দয়া করে সঠিক পদ্ধতিতে গণনার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছেন। কোরআন শরীফের আয়াত হচ্ছে ৬,২৩৬টা, যা রাষ্ট্রীয়ভাবে এখন কিন্তু বাংলাদেশের সর্ব জায়গায় স্বীকৃত। জানেন আপনারা? এটা কিন্তু আমার মহান মুর্শিদের একটা সংস্কার।